নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আফগানি মালাই পনির। তার জন্য আমরা 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি, একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি আর গোলমরিচ গোটা, নিয়েছি মোটামুটি 5 টেবিল চামচ কাজু বাদাম বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, ফ্রেশ ক্রিম এবং কটা কাঁচা লঙ্কা। এবার আমরা কড়াতে তেল নিয়ে নিচ্ছি, মোটামুটি 7 থেকে 8 টেবিল চামচ তেল নিয়ে নিতে হবে। একটু বেশিও তেল নিতে পারেন বা কম নিতে পারেন। আমি এখানে মোটামুটি 7 থেকে 8 টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়েছি। আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। মধ্যে আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো হালকা করে ভেজে নেব। এদিকে পনিরটাকে চিনি এবং লবণ দিয়ে মেখে রাখব। তারপর পনিরগুলোকেও তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আলু ভেজে তুলে রেখেছি, এবার পনিরগুলো ভাজছি। পনিরগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। পনির যদি একটু নরম থাকে তাহলে একটু বেশি করেই ভাজতে হবে, আর যদি পনিরটা শক্ত থাকে কাঁচা অবস্থাতেই তাহলে হালকা ভাজলেই হবে। পনিরগুলো ভেজে এবার তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরেকটু ফোড়ন, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সেটাকে ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আলু আর কাঁচা লঙ্কা, এমনিতে ভালোভাবে একটু নাড়তে হবে। রসুনটা এখানে আমি 2 কোয়া ইউজ করেছি। বেশি রসুন দিলে কিন্তু ভালো লাগবে না, আবার একদম না দিলেও ভালো লাগবে না, জাস্ট ফ্লেভারের জন্যে। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে সাঁতলাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে এইভাবে ভালোভাবে তেলের মধ্যে সাঁতলাচ্ছি। ওদিকে আলুটাও মশলার মধ্যে সাঁতলাচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম, মোটামুটি 2 চা চামচের মতো নুন দিয়েছি আমি। লবণটা কিন্তু এক্ষেত্রে খুবই স্বাদ মতো দিতে হবে। লবণ যদি এই রান্নায় বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে, তাই প্রথমে একটু কম লবণ দেওয়াই ভালো। তারপর স্বাদ অনুযায়ী যদি মনে হয় আরেকটু দেওয়া যেতে পারে তাহলে আরেকটু দিয়ে দেবেন। এরপর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। অনেকে এই কাজু বাদাম বাটার সাথে একটু পোস্ত মিশিয়ে দেয়, তা আমি পোস্তটা ইউজ করিনি, শুধু কাজু বাদাম বাটাই দিয়েছি। এবার সাঁতলাতে হবে। সাঁতলাতে সাঁতলাতে ভালোভাবে একটা সুন্দর গন্ধ ছাড়বে। এরপর পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালোভাবে সাঁতলাতে হবে। এরপর ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা অবশ্যই এই রান্নাতে খুবই উপকারী একটি ইনগ্রিডিয়েন্ট, কারণ এই ফ্রেশ ক্রিমের জন্যই এই মালাইয়ের ভাবটা এই রান্নার মধ্যে চলে আসে। এরপর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিমের যে কম্বিনেশনটা, সেটাই খুব সুন্দর, দুর্দান্ত খেতে হয়। এইভাবে কাসুরি মেথিতে দিয়ে
ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব। এই আমাদের মোটামুটি হয়ে গেল আফগানি মালাই পনির। এরকম আরও সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।